আজকের বিরাট হাই ভোল্টেজ ম্যাচ আরসিবি ভার্সেস গুজরাট টাইটান্স। তো 30 এপ্রিল 2026 আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল 2026-এর 42তম ম্যাচে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে 4 উইকেটে পরাজিত করেছে এবং এটি ছিল একটি দুর্দান্ত লড়াই যেখানে গুজরাট টাইটান্স তাদের হারের বদলা নেয়। এবং আজকে যদি আমরা ম্যাচের হাইলাইটস দেখে নিই তাহলে টসে জিতে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এবং যদি আমরা আজকের আরসিবির ব্যাটিংয়ের ব্যর্থতা দেখি তাহলে প্রথমে ব্যাট করে আরসিবি 19 ওভারে মাত্র 155 রানে অল আউট হয়ে যায়। এবং সত্যি আরসিবির ব্যাটিং আজকে বিরাট ডিসঅ্যাপয়েন্টেড করেছে। 24 বলে 40 রান করেন দেবদূত পাটিকাল এবং বিরাট কোহলির দ্রুত 28 রান করলেও মধ্যম সারির ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হয় এবং এর ফলে আরসিবির রান 155 করতে পারে। এবং এই যে আরসিবির অসফলতা, সত্যি কোনো ব্যাটারই আজ খেলতে পারে না। বিরাট কোহলি এত ছোট ইনিংস খেলছে, আমরা চাই বিরাট কোহলি শতক করুক এবং দেবদূত পাটিকালও আজকে শেষ ইনিংসটা ওর খেলা উচিত ছিল। সত্যি না, ইম্প্যাক্ট প্লেয়ার পেরেছে আমাদের ভেঙ্কটেশ্বরে খেলতে পারে না। যদি আমরা গুজরাটের বোলিং পারফরমেন্স দেখি তাহলে গুজরাটের বোলাররা দারুণ শৃঙ্খলা দেখান। আরশাদ খান 3টি উইকেট এবং রাশিদ খান ও জেসন হোল্ডার 2টো করে উইকেট নেন, দারুণ। এবং এই যে জেসন হোল্ডারের ক্যাচটা নিয়ে অনেক আম্পায়ারের সঙ্গে আলোচনা হয়েছে, বিরাট কোহলিও সত্যি স্যাড হয়েছে, আমাদের রাজাত পাটিদারের ক্যাপ্টেনের ক্যাচ ছিল। তো বলতে গেলে আজকে জিটি ভালো খেলেছে এবং গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলও ভালো ক্যাপ্টেন্সি করেছে। গুজরাটের যদি আমরা রান তাড়া দেখি 156 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গুজরাট টাইটান্স শুভমান গিল 18 বলে 43 রান একটা ভালো ইনিংস খেলেন এবং জস বাটলার 39 রান ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে দ্রুত রানটা এগিয়ে নিয়ে যায়। এবং এর ফলাফলেই কী হয়, গুজরাট টাইটান্স 15 ওভারে ম্যাচটা জিতে নেয় 25 বল বাকি থাকতে। ম্যাচের সেরা আজকে হচ্ছে আমাদের জেসন হোল্ডার, প্লেয়ার অফ দ্য ম্যাচ। তার অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে 2 উইকেট এবং 3টি ক্যাচ নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় আমাদের জেসন হোল্ডার। জেসন হোল্ডার ব্যাটিং অলরাউন্ডার, সত্যি ওকে খেলানো উচিত। যদি আমরা আজকে শুভমান গিলকে নিয়ে কথা বলি, শুভমান গিল শুরুয়াতটা এত সুন্দর করেছে, হ্যাজেলউডকে মেরে একদম আজকে তক্তা বাড়িয়ে দিয়েছে। সত্যি শুভমান গিল যেভাবে বিরাট কোহলি শুরুয়াত করেছিল সেইভাবে আজ শুভমান গিল শুরুয়াত করেছে এবং শুভমান গিলও কামব্যাক করেছে। তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয়, তিনি প্রমাণ করে আবার দেখালেন কীভাবে ম্যাচ জিততে হয় এবং সত্যি খেলাটাকে যে তিনি কামব্যাক করলেন, অসাধারণ কামব্যাক। শুভমান গিল দারুণ খেলেছেন, আজকে কোনো বলারই ভাষা নেই শুভমান গিলকে নিয়ে, রিয়েলি। হ্যাজেলউড সত্যি আজ ভালো বোলিং করতে পারে না, তবে আজকে ভুবনেশ্বর কুমার দারুণ বল করেছে। 4 ওভারে 3টে উইকেট নিয়ে 28 রান দিয়েছে মাত্র। এবং ভুবনেশ্বর কুমার কামব্যাক করেছে, সত্যি দারুণ খেলছে আমাদের ভুবনেশ্বর কুমার। তবু আজ ম্যাচটা জিতা উচিত ছিল যদি একটু ভালো ব্যাটিং হতো আরসিবির দিক দিয়ে। মোটামুটি 170-80 করলেও ম্যাচ জিতে যেত, তো হয়নি। ঠিক আছে, এটা আরসিবি ম্যানেজমেন্টের বোঝা উচিত এবং আরসিবির যে ব্যাটিং লাইন সেটা অবশ্যই আবার একটু ভালো করে দেখা উচিত। এবং আমাদের ফিল্ড সল্টের চোট আছে, ওই জন্য জ্যাকব বেথেলা চান্স পেয়েছিল কিন্তু খেলতে পারে নাই। তো আশা করি পরবর্তী ম্যাচে আরসিবি কামব্যাক করবে। আমরা চাই আরসিবি যেন টপ 2-তে ফিনিশ করুক।